হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা করব কি যে ক্লাস 7 এর এই যে কুশে দেখি যে 22.4 আছে, এখান থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। এই অঙ্কগুলো কি বলছে আমাদেরকে? বলছে সমীকরণ গঠন করতে হবে এবং গঠন করে সমাধান করতে হবে। মানে কি যে আমাদের যেরকম ভাবে আকারে সমীকরণগুলো আসবে সেরকম আকারে আমাদেরকে সমীকরণগুলো গঠন করব, তারপরে আমরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে আমরা একের দাগের অঙ্কগুলো সব শুরু করি এখান থেকে। এখানে কি বলছে? বলছে কি যে বারুইপাড়ার শালিক এই ভুল বললাম, বারুইপাড়ার শাকিল তার জমিকে সমান দুই ভাগ করছে। বলছে তারপরে সেখানে কি করছে? কলা ও পান চাষ করে মোট বলছে কি যে 2830 টাকা আয় করছে। আর কি বলছে? পান চাষ করে তিনি কলার চেয়ে বলছে 630 টাকা বেশি আয় করছে। মানে কি হচ্ছে যে পান চাষে সে যত টাকা ইনকাম করছে তার চেয়ে কি বলছে কলার চেয়ে পান চাষে, মানে কলা যে যত টাকা ইনকাম করছে তার চেয়ে কি বলছে পান চাষে সে আরো বেশি 630 টাকা বেশি ইনকাম করছে। এবার বলছে কি যে কলা চাষ করে কত টাকা পেয়েছে হিসাব করি। তাহলে আমরা যেহেতু জানিনি তার জন্য আমরা কি করব, এখানে দেখো সমান দুভাগে যে ভাগ করছে এটা কোনো ফ্যাক্টর না। এখানে কি বলছে? এখানে বলছে ধরো একটা জমি আছে, এরকম একটা জমি আছে। এবার এই জমিটাই কি বলছে সমান দুভাগে ভাগ করছে। ধরছি আমরা এটা হচ্ছে সমান দুভাগ, এটা হচ্ছে আমাদের সমান দুভাগ। এবার কি বলছে? বলছে একদিকে করছে কি, একদিকে করছে যে কলা চাষ করছে, একদিকে কলা চাষ করছে যে কলা, আর একদিকে কি যে পান চাষ করছে। এবার কি বলছে? পান চাষে বলছে বেশি টাকা ইনকাম করছে। কত টাকা বেশি ইনকাম করছে? যে কলার চাইতে বলছে 630 টাকা বেশি। যদি আমরা এখন ধরি যে কলা চাষে যদি x টাকা সে ইনকাম করে থাকে, তাহলে পান চাষে কি হচ্ছে? কলার চাইতে বলছে কত টাকা বেশি? যে বলছে x প্লাস 630 টাকা বেশি। তাহলে পান চাষে কত ইনকাম করছে? কলা প্লাস পান। এবার বলছে এই দুটা চাষ মিলিয়ে সে কত টাকা ইনকাম করছে? দুটা চাষ মিলিয়ে সে আবার ইনকাম করে ফেলেছে কত? 2830 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে কলা চাষ যুক্ত পান চাষ সমান হচ্ছে আমার 2830 টাকা। তাহলে ওই জন্য আমরা প্রথমে লিখছি যে ধরি তিনি যে কলা চাষ করেছে, কলা চাষ করে কত টাকা পেয়েছিলেন? x টাকা পেয়েছিলেন। আর পান চাষ করে কত টাকা পেয়েছিলেন? যে কলার চাইতে বলছে 630 টাকা বেশি, ওই জন্য কি করছি আমরা x প্লাস 630 করে দিচ্ছি। এবার দুটো আয় মিলিয়ে আমাদের বলে দিয়েছে যে 2830 টাকা। তাহলে দুটো আয় মিলিয়ে যে বলেছে 2830 টাকা, সেই জন্য আমরা কি করেছি যে কলা চাষ যুক্ত পান চাষ সমান 2830 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতেই পারি যে এটা আমাদের হচ্ছে কলা চাষ, এটা হচ্ছে আমাদের পান চাষ, সমান হচ্ছে আমাদের 2830 টাকা। এবার আমরা কি করেছি দেখো, x প্লাস x যোগ হয়ে গিয়ে 2x হয়ে গেছে। আর আমাদের এখানে 630 কে 630ই আসে, আর এদিকে 2830। এবার দেখো এটা যখন পক্ষান্তর করব তাহলে 630টা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 630, তার মানে 2x লিখে দিলাম। আর এদিকে হয়ে গেছে আমাদের কি 2830 মাইনাস 630। এবার 2830 থেকে 630 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 2200। এবার 2x ইকুয়াল টু 2200 হচ্ছে আমাদের। এবারে এখানে কি আছে দেখো, এখানে 2x টা গুণ আকারে আছে, যখন সমান চিহ্ন এই পাশে আসবে ভাগ আকারে চলে আসবে, তাহলে 2200 কে 2 দিয়ে ভাগ করলে 1100। তাহলে x ইকুয়াল টু কত বেরালো? 1100। এবার x টাকে আমরা কি ধরেছিলাম? x টাকে আমরা ধরেছিলাম দেখো যে তিনি কলা চাষে কত টাকা পেয়েছিলেন? x টাকা পেয়েছিলেন। আর তাহলে আমরা এখানে x ইকুয়াল টু যেহেতু কলা চাষ আছে তার জন্য আমরা এখান থেকে লিখতেই পারি যে আমাদের কলা চাষ করে তিনি কত টাকা আয় করেছে, যে পেয়েছিলেন যে 1100 টাকা পেয়েছিলেন। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আমরা 2 এর দাগের অঙ্কটা চলে যাই। 2 এর দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে? যে বলে দিয়েছে আমাদেরকে যে কুমারদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, যেটা কি বলছে দৈর্ঘ্য প্রস্থের বলছে 1.5 গুণ, মানে 1/2 গুণ আছে। এবার বলছে জমিটার পরিসীমা বলে দিয়েছে, মানে একটা আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা বলে দিয়েছে। তাহলে বলছে জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে দেখি। আমাদেরকে এরকম একটা বলে দিয়েছে যে একটা কুমারদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, যেটা কি বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্য প্রস্থ যেটা হবে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। ধরছি এটা হচ্ছে আমাদের একটা, আমরা কি জানি একটা আয়তক্ষেত্রাকার জমির এই বিপরীত বাহুগুলো সমান হয়, এটার সঙ্গে এইটা সমান হয়। আর আমাদের
এই এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়। এবার আমাদেরকে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। যদি আমাদের এই দৈর্ঘ্যটা যদি x হয় তাহলে প্রস্থ কত হবে? 1.5 গুণ মানে x গুণিত 1.5 গুণ মানে 1/2। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের x গুণিত 2 একে 2 1 3 3/2 মানে কত হচ্ছে আমাদের 3x/2। এবার কি বলছে এই জমিটার পরিসীমা মানে পরিসীমা আমরা কি জানি একটা আয়তক্ষেত্রের জমির পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। যে দৈর্ঘ্য যুক্ত হয় প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ হয়। এবার সেই পরিসীমাটা আমাদেরকে বলে দিয়েছে, এটা ইকুয়াল টু বলছে যে 400 মিটার, 400 মিটার। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে ধরি আমাদের কুমারদের যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে জমিটার দৈর্ঘ্য এটা হচ্ছে x মিটার। এবার তার আয়তক্ষেত্রাকার জমিটার প্রস্থ কত হবে? যেহেতু আমাদেরকে 1.5 গুণ বলে দিয়েছে ওই জন্য কি হচ্ছে 1.5 ইন্টু x, তাহলে 3x/2 মিটার। এবার আমাদের এখান থেকে আমরা এই মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে পরিসীমা কি হবে? তাহলে আমাদের দৈর্ঘ্য পরিসীমা আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি তার পরিসীমা হয়ে যাবে আমাদের যে 2 ইন্টু আমাদের x মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 400 কেন করছে? আমাদেরকে বলে দিয়েছে যে পরিসীমা ইকুয়াল টু 400 মিটার। 400 মিটার আমাদেরকে এখানেও বলে দিয়েছে, দেখো পরিসীমা 400 মিটার, তার জন্য আমরা এখানে ইকুয়াল টু 400 করে দিয়েছি। আমার দিকে মানে ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমরা এটাকে একবারে এখান দিয়ে 2 দিয়ে ভাগও করে দিতে পারতাম, তাহলে এখানে 200 হয়ে যেত। তাহলে এরকম ভাবে যেরকম আছে এরকম ভাবে করতে পারো, নতুবা এরকম ভাবে করতে পারো। এটাকে আমরা বাও দিতে পারো বা এই চিহ্নটাও দিতে পারো, ইমপ্লাইজ দ্যাট। এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 3x ডিভাইড বাই 2 ইকুয়াল টু লিখতে পারি আমরা 400 ডিভাইড বাই 2। এই যে এই দুইটা একবারে ভাগ করে দিই আমরা, তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 3x ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে যে 400 ডিভাইড বাই 2। তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পেলাম আমরা যে 2x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে আমাদের 5x, 5x ইকুয়াল টু হচ্ছে আমাদের 400। তাহলে এখান থেকে x কত হচ্ছে, x ইকুয়াল টু যে 400 ডিভাইড বাই 5, কারণ এটা গুণ আকার আছে ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, 400 কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 80। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার 80টার একক কি হবে, আমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ কি ধরেছিলাম, মিটারে ধরেছিলাম, তার জন্য এককটা হয়ে যাবে আমাদের মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমিটার আমাদের x কি ধরেছিলাম, আমাদের x ইকুয়াল টু কত বেরিয়েছে 80, তাহলে x ধরেছিল আমাদের প্রস্থ, তাহলে জমিটার প্রস্থ হয়ে গেল 80 মিটার। তাহলে এটা একটা উত্তর হয়ে গেল আমাদের। আর দৈর্ঘ্য কত হবে 3x/2 এই যে দৈর্ঘ্য, তাহলে x এর জায়গায় 80 বস করবো আমরা। তাহলে দেখো এটা কত হচ্ছে আমাদের 3 ডিভাইড বাই 2 ইন্টু 80, তাহলে এখান থেকে এটা 40 হয়ে যাবে, 40 ইন্টু 3 মানে 120, তাহলে 120 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর 120 মিটার। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। 3 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, এটাই বলে দিয়েছে যে বলছে মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা, মানে আমাদের কাছে একটা টাকার পরিমাণ দিয়ে দিয়েছে, টাকাটা কত বলছে 170 টাকা। 170 টাকা এমন ভাগে ভাগ করে দেই যাতে মঞ্জু যা টাকা পাবে কণা মানে একটা মঞ্জু যা টাকা পাবে কণা আর হচ্ছে একটা হচ্ছে অমল বলছে কি মঞ্জু যা টাকা পাবে কণা তার দুগুণ অপেক্ষায় 30 টাকা কম পাবে। এবারে আমি ধরছি যে মঞ্জু ধরি x টাকা, মঞ্জুকে ধরছি x টাকা দিচ্ছি, তাহলে কণা কি বলছে তার দ্বিগুণ অপেক্ষা, তাহলে মঞ্জুর দ্বিগুণ মানে 2x হবে, দ্বিগুণ তার অপেক্ষায় 30 টাকা কম, মানে এটার অপেক্ষায় 30 টাকা কম মানে -30, মঞ্জুর অপেক্ষায় দ্বিগুণ অপেক্ষায় 30 টাকা কম মানে 2x - 3। এবার কি বলছে, আবার কি বলছে যে অমল কি বলছে যে কণার অর্ধেক, তাহলে কণার অর্ধেক এই টাকাটা হচ্ছে কণার টাকা, কণার অর্ধেক মানে কি 2x - 3, 2x - 30 ডিভাইড বাই 2, তার মানে কণার অর্ধেক হলো, তার অপেক্ষায় কি বলছে 15 টাকা বেশি, এর অপেক্ষায় 15 টাকা বেশি মানে +15। তাহলে হিসাব করে দেখি কে কত টাকা পাবে। তাহলে এই তিনটা টাকার যোগফল, এইটা মঞ্জু যুক্ত
কণা যুক্ত অমল, এটা সমান আমাদের কি বলছে 170 টাকা বলেছে, কেন 170 টাকাকে ভাগ করে দেবো, তাহলে এটা ইকুয়াল টু আমরা এই তিনটে যোগফল ইকুয়াল টু 170 করলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাবো। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করি। তাহলে আশা করছি তোমরা এখানে বুঝতে পারছো। আমরা এটা ডান দিকেরটা মুছে দেই। এবার আমরা সমাধান করার চেষ্টা করি যে এক্স ইকুয়াল টু কত বেরোয়। এবার দেখো তাহলে আমরা কি করছি, এখানটায় তিনটে টাকা যোগফল করি। যে আমাদের কণার টাকা এক্স টাকা যুক্ত আচ্ছা মঞ্জুর টাকা এক্স, কণার টাকা হচ্ছে আমাদের 2x, আমি একটা ভুল লিখে দিলাম, যে 2x মাইনাস 30, আর আমাদের অমলের টাকা হচ্ছে আমাদের যে 2x মাইনাস 30 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে আমাদের 15, তাই তো। এইটা ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 170 টাকা হচ্ছে। এবারে দেখো আমরা এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করে নিই। দেখো এখানে কত আছে, এখানে আছে 30 আর এখানে আছে 15, তাহলে কত হচ্ছে আমাদের এখানে, এখানে হয়ে যাচ্ছে আমাদের যে x প্লাস হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের 2x মাইনাস 30 ডিভাইড বাই 2, আর এখানে কত হচ্ছে মাইনাস 30 মাইনাস 15, তার মানে কত হচ্ছে মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে আমাদের 170। এবার এই মাইনাস 15টা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন কি হয়ে যাবে, প্লাস 15 হয়ে যাবে। তাহলে একবারে আমরা এখানে প্লাস 15 করে দিলাম, এখানে মাইনাস 15টা লিখলাম নি। এবারে দেখো এখানটায় কি হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে আবার আমাদের যে এখানে x এখানে 2x, তার মানে কত হচ্ছে আমাদের 3x প্লাস হচ্ছে আমাদের 2x মাইনাস 30 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 170 সনে 15 যোগ করলে কত হচ্ছে আমাদের 195, এই ভুল বললাম 85 হবে, 185 ভালো করে লিখি, যে 185। এরপরে আমরা চলে যাচ্ছি, এরপরে এখান থেকে আমাদের কি হচ্ছে, এরপরে এখান থেকে হচ্ছে আমাদের যেটা যোগ বিয়োগ করে দেয়, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে আমাদের 6x প্লাস হচ্ছে আমাদের 2x মাইনাস 30 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 185। এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 6 আর 2x 8x মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 185 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 185 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 0, 8 এখানটা 16, 16 একে 17, আর থাকে 1 370। এবার এখান থেকে কি হচ্ছে দেখো 8x ইকুয়াল টু 370 এর সঙ্গে এই 30টা যখন ডান দিকে যাবে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 370 এর সঙ্গে আমরা আবার 30 যোগ করে দিই, তাহলে 400, তাহলে 400 করে দিলাম আমরা 400। তাহলে এবার এখান থেকে আমরা x ইকুয়াল টু বের করতে পারবো, তাহলে x ইকুয়াল টু এখান থেকে কি বের হচ্ছে যে x ইকুয়াল টু x হবে 8 হবে না, x ইকুয়াল টু 400 ডিভাইড বাই 8 ইকুয়াল টু কত হচ্ছে 50। তাহলে আমরা x কাকে ধরেছিলাম, x আমরা ধরেছিলাম কি মঞ্জুকে আমরা যেহেতু x ধরেছিলাম তাহলে x ইকুয়াল টু 50 টাকা হয়ে যাচ্ছে, তাহলে মঞ্জুকে দিলাম 50 টাকা। এবার কোনাকে দেবো কত, যে কোনার মান কত ছিল, যে 2x মাইনাস 30 ছিল, তাহলে আমরা এখানে 2 ইন্টু x এর মান 50 মাইনাস 30, তাহলে এখান থেকে আমরা কি পাবো যে 100 মাইনাস 30, তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের 70 টাকা। তাহলে আমরা এখান থেকে 70 টাকা দিয়ে দিলাম মঞ্জুকে, এই কণাকে, আর অমলকে দেবো কত টাকা, অমলের পরিমাণ কত ছিল, অমলের পরিমাণ ছিল যে মঞ্জুর হাফ, মানে আমাদের 2x মাইনাস 30 বাই 2, তার অপেক্ষায় কত টাকা বেশি, যে 15 টাকা বেশি, তাহলে প্লাস 15, তাহলে এখান থেকে কি হবে 2x, মানে আমাদের 2x মানে 100 হবে,
মাইনাস, আচ্ছা এরকম না করে আমাদের এতটা করারই দরকার নেই, আচ্ছা না করতে হবে, হাফ আছে, তাহলে 70 ভাজিত হাফ করলে 35 হবে, তাহলে 2x মাইনাস 30 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 15, তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের 70 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 15, তাহলে এখান থেকে কত হচ্ছে 35 প্লাস হচ্ছে 15, তাহলে 35 প্লাস 15 50 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে অমল পেল, অমল। আচ্ছা এটা হচ্ছে কণা পেল, কণা। আর এটা হচ্ছে আমাদের মঞ্জু পেল। তাহলে আশা করছি তোমরা দিকে বুঝাতে পেরেছি যে কিভাবে কে কত টাকা পেল। চলো তাহলে পরের দাগের অঙ্কটা আমরা চলে যাই। যে চার দাগের অঙ্কটা কি বলছে, বলছে কি আমার কাছে কিছু আপেল আছে, আমার কাছে মানে কিছু পরিমাণ আপেল আছে। এবার কি বলছে যে আমি আমার আপেলের কি বলছে যে আমার 2/3 অংশ ভাইকে দেব, মানে আমার কাছে কিছু পরিমাণ আপেল আছে, তার 2/3 অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরও আমার কাছে কিছু আপেল পড়ে আছে, যেটা কিছু পড়ে থাকবে কত 6টা আপেল পড়ে থাকবে। তাহলে হিসাব করে দেখি ভাইকে কতগুলো আপেল দেব। তাহলে আমি জানিই নি আমার কাছে কতগুলো আপেল আছে। এবার ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টা আপেল পড়ে থাকে, মানে পড়ে থাকা সংখ্যাটা হচ্ছে 6, মানে ইকুয়াল টু 6। এবার তাহলে আমার কাছে মোট আপেল কতগুলো আছে আমি তো জানিই নি, তাহলে আমার কাছে মোট আপেল আছে সেটা আমরা ধরে নিলাম যে x। এবার কি হচ্ছে এই x এর বলছে মানে আমার যতটা আছে তার বলছে 2/3 অংশ দেবো, তাহলে x এর 2/3 ইন্টু x মানে কত হচ্ছে আমাদের 2x/3 অংশ, এটা আমি ভাইকে দিয়ে দেবো। তাহলে দেখো এটা আমার কাছে এইটা ছিল, তা থেকে আমরা ভাইকে এইটা দিয়ে দিয়েছি। এবার আমার কাছে তবুও পড়ে আছে কত 6টা, তার মানে আমাদের মোট থেকে যদি আমরা 2x/3 বিয়োগ করে দিই সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 6, হবে না? হবে না। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই ধরে নিয়েছি যে ধরি আমার কাছে xটি আপেল আছে, এবার আমি ভাইকে দেবো কত আমার যে আছে তার অংশ থেকেই তো দেবো, তো তাহলে x ইন্টু 2/3 অংশ মানে 3টি আপেল, তার মানে 2x/3টি আপেল দেবো। তাহলে ভাইকে দেওয়ার পর আমার কাছে পড়ে থাকবে কতগুলো আপেল, এইটা বিয়োগ করলে সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 6, যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে 6টি আপেল পড়ে থাকবে, তাহলে শর্তানুসারে আমরা এটা লিখতেই পারি। তাহলে এইটা এবার আমরা কি করব, এটাকে আমরা যে x এখান থেকে x বের করব, তাহলে এখান থেকে আমরা 3 এর সঙ্গে x গুণ করেছি, 3x - 2 ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে এখান থেকে 6 3 18, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 মানে 1x হবে, শুধু x ইকুয়াল টু 18। তাহলে কি হচ্ছে আমার কাছে মোট আপেল ছিল কতগুলো, আমার কাছে মোট x ইকুয়াল টু কি হচ্ছিলাম যে মোট আপেলের সংখ্যা 18টা আপেল ছিল। এবার কি বলছে ভাইকে দেওয়ার পরে আমার কাছে কতগুলো আপেল পড়ে আছে, 6টা আপেল পড়ে আছে, তাহলে 6টা যদি বিয়োগ করি তাহলে ভাইকে মোট কতগুলো দিয়েছিলাম 12টা দিয়েছিলাম, আর ভাইকে মোট আপেল দিয়েছিলাম কত যে 2x ডিভাইড বাই 3, তাহলে এখানে x এর মানটা পুট করি আমরা 2 ইন্টু 6 মানে x ইকুয়াল টু বেরিয়েছে 18, তো তাহলে 6 কেন লিখবো আমরা 18ই লিখবো, 18 2 ইন্টু 18 ডিভাইড বাই 3, তাহলে এখান থেকে কত হচ্ছে 6 3 18 6, তাহলে কত হচ্ছে আমাদের যে 2 ইন্টু 6 তার মানে 12টা, দেখো এখান থেকে 12 সেই 12 চলে আসতেছে ইকুয়াল টু 12, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি। চলো তাহলে এর পরের অঙ্কটা চলে যাই, 5 অঙ্কটা কি বলছে, একটা আয়তক্ষেত্রাকার মানে আয়তক্ষেত্রাকার জমি যা হোক একটা কিছু বলে দিয়েছে, তার বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলছে 3:2, তার পরিসীমা বলে দিয়েছে, বলছে তার ক্ষেত্রফলটা হিসাব করি। মানে ধরো এরকম একটা আয়তক্ষেত্রাকার কোন একটা জমি বলে দিয়েছে আমাদেরকে আয়তক্ষেত্রাকার, তার বলছে কি যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ কি বলছে এটা যদি আমাদের 2x হয় তাহলে এটা হবে আমাদের 3x, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে। এবার বলছে এইটার পরিসীমাটা বলে দিয়েছে, এটা পুরোটার পরিসীমা, এটার পরিসীমাটা বলে দিয়েছে, মানে চারদিকে যদি আমরা বেড়া দিই তাহলে সেই বেড়ার পরিসীমাটা বলছে 160 মিটার হলে বলছে এটা তাহলে ক্ষেত্রফল কত, এই জায়গাগুলো সব ক্ষেত্রফল কত, যে কত স্কোয়ার ফুট। তাহলে আমরা কি করে নির্ণয় করব, আমরা প্রথমে এখান থেকে x টা নির্ণয় করি, মানে x এর মান কত, যে দৈর্ঘ্য কিংবা প্রস্থ যা হোক সেখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করি, x ইকুয়াল টু কত পারে, তাহলে সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করতে পারবো।
তাহলে আমরা ধরি যে এই আয়তক্ষেত্রাকার জমিটা যে আমাদের ধরলাম দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 6x আর প্রস্থ 3x আর প্রস্থ ইকুয়াল টু 2x। কেন? আচ্ছা আচ্ছা, তোমরা তো বলতে পারো এখানে x ধরতে পারতো না, যেহেতু অনুপাতে আছে ওই জন্য সংখ্যার সঙ্গে x ধরতে হবে। তাহলে এই আয়তক্ষেত্রাকার জমিটার পরিসীমা, আর পরিসীমা সূত্র আমরা কি জানি আয়তক্ষেত্রে, যে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এই পরিসীমাটা ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে? 160 মিটার বলে দিয়েছে। তাহলে যেহেতু আমাদের 160 মিটার বলে দিয়েছে, শর্তানুসারে আমরা এটা লিখতেই পারি। তাহলে এখান থেকে কি করব আমরা? এখান থেকে আমরা এখানে কি করে দিয়েছে দেখো, 3x plus 2x equal to 5x করে দিয়েছে, আর 2 টাকে 2 এখানে করে দিয়েছে, ইকুয়াল টু 160 আছে। এবার 2 এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 10x equal to 160। তাহলে x equal to 160 ডিভাইড বাই 10, তাহলে ইকুয়াল টু কত বেরোলো? 16। তাহলে x equal to 16 বেরোলো। আমরা কিন্তু দৈর্ঘ্য এখনো পেলাম নি। দৈর্ঘ্য কত বলছে আমাদেরকে? দৈর্ঘ্য আমাদেরকে বলে দিয়েছে 3x। তাহলে x এর সঙ্গে যদি 3 গুণ করি তবে আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে দৈর্ঘ্য x এর সঙ্গে 3 গুণ করলে কত? এই 3 এর সঙ্গে x গুণ করলে 48, আর প্রস্থ কত হচ্ছে আমাদের 2x। তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে 2 ইন্টু 16 মানে 32 মিটার। তাহলে কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্রাকার জমিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এটা আয়তক্ষেত্রাকার জমিটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। দৈর্ঘ্যটা কত বললো? দৈর্ঘ্যটা বলছে আমাদেরকে যে 48 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে যে 32 মিটার, বলে দেয়নি, আমরা বের করলাম। তাহলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যাই গুণ করে দিয়েছি দেখো, 48 ইন্টু 32, তার মানে এটা হয়ে যাবে আমাদের বর্গ মিটার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা যে 6 দাগের অঙ্ক থেকে আলোচনা করব।